শাওন, হঠাৎ ঢাকা থেকে নারায়ণগঞ্জ নিয়ে আসলেন কি কারণে? নারায়ণগঞ্জকে একসময় ফুটবলার তৈরির কারখানা বলা হতো। আমরা যে স্টেডিয়ামে এখন আছি এটাকে আলাউদ্দিন খান স্টেডিয়াম বলা হয়। অনেকে আবার এটাকে জিমখানা মাঠ নামেও চেনে। এখান থেকেও কিন্তু অনেকে ফুটবল প্র্যাকটিস করে কিন্তু জাতীয় দলে খেলেছেন। আপনি যদি কয়েকজন প্লেয়ারের নাম বলতেন যারা এখান থেকে এই মাঠে খেলে জাতীয় টিমে খেলেছে আমাদের দেশে। এই মাঠে অনেকেই খেলেছে, কিন্তু আমি যদি হোল নারায়ণগঞ্জের কথা বলি, সেখান থেকে ধরেন মনে মোনার মতো লিজেন্ডারি ফুটবলার খেলেছে। আশরাফুদ্দিন চুন্নু আছেন, গোলাম গাউস আছেন, সম্রাট হোসেন এমিলি আছেন। তাদের মতো ফুটবলার কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। একাডেমির প্লেয়াররা দেখলাম প্র্যাকটিস করছে, সামনে যেহেতু বিশ্বকাপ, তাদের বিশ্বকাপ ভাবনাটা নিয়ে হয়তো আমরা কথা বলবো। বিশ্বকাপ নিয়ে তাদের সঙ্গে আমাদের আড্ডাটা খুব জমবে বলে আমার মনে হচ্ছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রো সেঞ্চুরি হোয়াইট প্লাস টুথপেস্ট, বিশ্বকাপ ক্রেজ। একাডেমি থেকে একাডেমিতে আমি আছি সামিনিয়া স্যার, সাথে আমার সহকর্মী শফিউদ্দিন শাওন। এই জিমখানা মাঠের মধ্যে কয়টা একাডেমি এখানে নিয়মিত প্র্যাকটিস করে? এখন আপাতত প্রায় 3-4টা একাডেমি ট্রেনিং করছে এবং স্টেডিয়াম আছে আমাদের, চিত্তরঞ্জন মাঠে আছে। প্রায় নারায়ণগঞ্জে অলমোস্ট আপনার কম করে হলো 30-35টার মতো একাডেমি আছে, আমরা ট্রেনিং করছি। আর এই মাঠে যে কয়েকজন আছেন বা যে কয়শো প্লেয়ার এখানে প্র্যাকটিস করেন এখানে প্রতিনিয়ত, যদি আনুমানিক বলি? প্রতিদিন কম করলে হলো 100 থেকে 150 প্লেয়ার ট্রেনিং করছে। এখানে কেমন খরচ কেমন নেই? আসলে এটা তো হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে করি, আমরা কারো কাছ থেকে নিচ্ছিও না, চাচ্ছিও না। আমরা যারা বাংলাদেশ জাতীয় দলে খেলেছি বা যারা আমাদের সংগঠক আছে বা যারা কোচ আছে, যারা আগ্রহ আছে, আমাদের আগ্রহ থেকে আমরা শেখাচ্ছি। আপনার এই আমরা আগে দেখতাম যে নারায়ণগঞ্জ থেকে ফুটবলার অনেক জাতীয় দলে মানে খেলতো বা এখনো খেলছে, কিন্তু আগের মতো অত বেশি না মনে হয়। এখানে একটা কথা আছে যে আমি একটু আগে আপনাকে বলেছি যে আমাদের আগ্রহ থেকে আমরা শেখাচ্ছি। আমরা যখন খেলেছি তখন দেখেছি যে অনেক ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছে আমাদের, যেমন নজরুল ভাই, সুজন ভাই, ওদের দেখি যেমন আমরা খেলেছি, আমরাও ন্যাশনাল টিমে খেলেছি। আমাদের পরে আছে আমাদের তপু বর্মন, হৃদয়, ওরা ছাড়া এখন আর কোনো প্লেয়ার নেই। তো আমরা চাচ্ছি আমাদের উদ্যোগী যে আমরা নারায়ণগঞ্জ থেকে ভালো কিছু প্লেয়ার বের করব। মানে এই যে কি মনে হয়, এটা কি আসলে একটা বাধা কিনা, বিশেষ করে মাঠের কথা যদি বলি? প্লেয়ার যখন আপনি তৈরি হবে, সর্বপ্রথম আপনার টুর্নামেন্ট খেলতে হবে। আমরা যে সময় ছোটোকালে খেলছি, ফুটবল খেলছি, যেমন সোহেলরাও খেলছে, তখন ওরা বছরে মিনিমাম 4 থেকে 5টা টুর্নামেন্ট খেলছে। এই আন্ডার আপনার 4 ফুট 10 খেলতো, আন্ডার 12 খেলতো, আন্ডার 14 খেলতো। এমন কোনো বছর নাই যে ওরা রোজা একটা টুর্নামেন্ট না খেলতো। মেবি আমার মনে পড়ে যতটুকু যে আমরা বিগত কিছুদিন আগেও এমন খেলছি অনেক, কিন্তু এখন এগুলো নাই। এখন এগুলি না থাকার কিছু কারণও আছে। সেটা হচ্ছে যে আগে আমাদের মাঠ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার আয়োজন ছিল। এখন কিন্তু মাঠ সংকট। তারপর হচ্ছে প্লেয়ারও আসতে চাচ্ছে না, কারণ ফ্যামিলি দিচ্ছে না। কারণ মাঠটা হচ্ছে, সাপোজ মনে করেন আমার মাঠটা হচ্ছে জিমখানা, আমি আসতেছি চিটাং রোড থেকে, তো কোনো ফ্যামিলি চাচ্ছে না যে আসলে এত দূর থেকে আমার বাচ্চাকে এখানে আমি কিভাবে দিব। আমাদের সংকটটার আপনার মূল হলো যে আমরা হলাম শিল্প এলাকার মানুষ, ভাসমান মানুষ বেশি। আপনার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে বাংলাদেশের যে আমাদের এখানে কোনো মানুষ নাই, সব শ্রেণীর মানুষ আছে। একটা মানুষ চিন্তা করে যে তার ছেলেটা, একটা ছেলে খুব ভালো খেলে, চিন্তা করে যে আমার ছেলের তো আমি গার্মেন্টসে যদি চাকরি দেই, ও তো 12,000 টাকা আনবে, কিন্তু ও তো ফুটবল খেলে তো আমার আরও খরচ আছে। ওর ফুডিং লাগে, ওর একটু বুট লাগে, ওর সেফগার্ড লাগে, পেন লাগে, ঠিক আছে? তখন তো তার সম্পূর্ণটা হয় না, সে তো তখন দিতে পারে না, নিরুপায় হইয়া বিদায়। সে তখন অনেক এমন নারায়ণগঞ্জে আছে, অনেক ছোটোকালে অনেক ভালো খেলতো, ওদের আমলও, ওদের আগেও, এখন আমরা যারা শুরু করেছি যে সমস্ত একাডেমিগুলি, যেমন বন্দর একাডেমি আছে, নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি আছে, বন্দর একাডেমি আছে, নিটকনসেন্ট ফুটবল একাডেমি আছে, বঙ্গবীর একাডেমি আছে, গোপনগর আছে, আরও অনেক অনেক একাডেমি আছে। সবার একটাই উদ্যোগ হচ্ছে যে আমরা চাই আমাদের নারায়ণগঞ্জ থেকে প্লেয়াররা আগের জায়গায় ফিরে যাক। নারায়ণগঞ্জে তো অনেক, মানে নারায়ণগঞ্জকে শিল্পাঞ্চল বলা হয়, কিন্তু ওই রকম পৃষ্ঠপোষকতা কি আপনারা পান? হয় না, আমাদের কাছে তো আগে আসে না। আমরা যারা ফুটবল এখনও যারা মাঠে থাকি, রোদে থাকি, বৃষ্টিতে ভিজি, কিন্তু আমাদের কিন্তু
হেল্প করার মতো কিন্তু কোনো মানুষ নেই। আমাদের যে একাডেমিটা আছে এটা হচ্ছে নিট কনসার্ন গ্রুপ, জাহাঙ্গীর সাহেব যিনি মালিক উনি চালাচ্ছে। এবং হচ্ছে আমাদের যে আমি যার কথা বললাম কিছু আমাদের একটা স্কুলের কথা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, কাশেম জামাল সাহেব, ওনার উদ্যোগী আমাদের প্রায় 60% মতো একটা জায়গার মধ্যে ছেলেদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, মেয়েদের জন্য ওনার স্কুলের ড্রেসিং রুম করেছে এবং এখন গ্যালারিও করবে, সুইমিং করবে। এই ধরনের লোক আমরা চাচ্ছি যারা আসলে ক্রীড়া জগতে আসলে আমাদের খেলার এবং যত ইভেন্টই আছে সব ইভেন্টই আমাদের জন্য বেটার হবে, ভালো হবে। আর্থিকভাবে অসচ্ছল যে বাচ্চারা আছে মানে তাদের জন্য আসলে আপনাদের একাডেমিগুলোতে কেমন সুযোগ থাকে বা তাদের জন্য আসলে আপনাদের কোনো সুযোগ আপনারা দেন কিনা? মনে করেন একটা ছেলে মাঠে হাঁটতে আছে, কিরে তুই মাঠে দিন প্র্যাকটিস আসলি না, ভাই আমার নাম বুট নেই, কি সিলাইলো, কবে টাকা তো নেই, আর যেভাবে বুট ছিটছে আর ভাই সিলাই না কোনো উপায় নেই। তখন সে নিরুপায় বলে আমাদের কাছে, আমরা আবার আমাদের সিনিয়র প্লেয়ার আসলে এই আমার যে বুট কিনা দিস তো, আগে যে বুট আছে 2700, এটি এখন হয়েছে 1400-1500 টাকা মেবি। সঠিক, হ্যাঁ হ্যাঁ। এখন আপনি মনে করেন ওরা এইভাবে করলে আজকে একটা বড় ভাই আছে আমাদের, অনেকে ভাই এক জোর দেন বা অনেক সময় অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, দোষ পরে এক জোর বুট কিনা দিস, এইভাবে টুর্নামেন্ট চললে এখন একটা আমরা তো সব গরিব মানুষ যা আছে আমাদের দুই একটা একাডেমি ছাড়া সবাই আপনার অসচ্ছল। কেউ বাচ্চাদের কাছ থেকে আপনারা কি কোনো ফি নেন? নো 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 উল্টারও দিতে হয়, ওই যে বললাম আপনাকে। মানে বেশিরভাগ একাডেমিতে এরকম হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই। ইভেন আমি আরেকটা কথা এখানে যোগ করতে চাই, যে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে অনেকগুলি ক্লাবে খেলেছি, আবানিতে খেলেছি, মোহামেডান খেলেছি, ধানমন্ডিতে খেলেছি, আরামবাগ খেলেছি, তারপরে ফরজগঞ্জ খেলেছি, আপনার বিজেএমসিতে খেলেছি, তো ব্রাদার্সে খেলেছি। তো এই সমস্ত ক্লাবের আমার কোনো ক্লাবেরই জার্সি নেই, একটা মোজাও নেই। ইভেন ন্যাশনাল টিমে যে খেলেছি, ন্যাশনাল টিমের জার্সি প্যান্ট নেই, একটা জার্সি একটা প্যান্ট আছে মেবি, আর আমার ব্লেজার আছে। এছাড়া আমার যত কিছু আছে সব আমি বাচ্চাদের দিয়ে দিয়েছি, কারণ একটাই ইচ্ছে হচ্ছে ওরা যদি আমার জার্সিটা পরে ওদের ভালো লাগবে বা ওরা চিন্তা করবে যে না আমি ওনার জায়গায় থাকি, ভালো থাকি। ইভেন আমরা আরও চেষ্টা করি যে বাইরে থেকে বোট এইগুলি যে যারা দিচ্ছে না, যেমন সুজন ভাই বললো যে ওদের আর উল্টো দিতে হয়, আসলেই কিন্তু দিতে হয় আমাদের, কারণ আমরা চাই ওরা মাঠে আসুক। ওরা যদি মাঠে আসে আমরা ভালো থাকবো, আমাদের নারায়ণগঞ্জ ভালো থাকবে, দেশবাসী ভালো থাকবে। ওরা যদি মাঠে আসে আমার দেশকে ওদের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করতে পারি। জিমখানা মাঠে দেখলাম যে ছেলেদের পাশাপাশি নারী ফুটবলারদেরকেও প্র্যাকটিস করতে দেখলাম। এখানে আসলে নারী ফুটবলারদের একাডেমি কয়টা আছে? টিম নারায়ণগঞ্জে একটাই বেসিক্যালি, একটাই, হ্যাঁ। এটা হলো ইতি। নারায়ণগঞ্জ মহিলা যে টিমটা, এটার আবার কোচ হলো ইতি। ও মেবি মিনিমাম 8-10 বছর উপরে ও এটা ন্যাশনাল টিমে খেলছিল এবং এই একাডেমিটা করতেছে বিদ্যুৎ চাচা। খন্দকার বিদ্যুৎ চাচা, যে বর্ষিয়ান একজন ছিল কোচ, মারা গেছে উনি। এখন ওনার এই দায়িত্বটা চালাইলো ইতি চালায়, আর বিথি আসার একটা ও ন্যাশনাল প্লেয়ার ছিল কুমিল্লা ফুটবলে। ওরা দুইজনে এখন এই মেয়ে টিমটারে সব। এখান থেকে কি জাতীয় দলে কেউ খেলেছে বা ফুটসালে কেউ খেলছে? হ্যাঁ হ্যাঁ, এখনো ফুটসালে রানিং ন্যাশনাল টিমের দুইজন রাত্রি আছে, লিপি আছে, আরো আছে মেবি মেয়েদের অনেক। আমাদের নারায়ণগঞ্জে দুইজন আছে ফুটসালে। কানন প্রাণী আছে বাহাদুর। হ্যাঁ, তারপরে নারায়ণগঞ্জ জেলাতে নারী ফুটবলটাও এগিয়ে যাচ্ছে একাডেমির মাধ্যমে। সঠিক। জি জি জি। ওদেরও কিন্তু আপনি যদি ভিতরে যান, ওদের যে রুমটা আছে, কারণ মেয়েরা তো হচ্ছে ওদের একটা ড্রেস চেঞ্জিং এর ব্যাপার স্যাপার থাকে, ড্রেসিং রুমটাও কিন্তু ভালো নেই, ঠিক আছে। তারপরে ওদের আগ্রহ আছে দেখি আজকে আসতেছে মাঠে। এমনও প্লেয়ার আছে যে বাসায় গেলে প্র্যাকটিস করে গেলে এক মুঠ ভাত খেতে পারে। নারায়ণগঞ্জে এমন অনেক প্লেয়ার আছে, অসংখ্য, কিন্তু আপনি বুঝবেন না যে অতীতেও ছিল এমন অনেক। প্রতিটা একাডেমিতে যদি ওনারা কেউ কোনোভাবে যদি আর্থিক সহযোগিতা করে, প্রতিটা একাডেমি ভালোভাবে চলবে এবং পুনরায় নারায়ণগঞ্জকে আবারও দেখবে যে না, নারায়ণগঞ্জ আসলেই আগের জায়গায় চলে আসছে। এতক্ষণ একাডেমি সম্পর্কে জানলাম কোচদের কাছ থেকে, এবার খুদে ফুটবলারদের বিশ্বকাপ ভাবনা জানবো, সেটা জানাবেন সহকর্মী সামিনী আসাদ। হ্যাঁ, খুদে ফুটবলারদের বিশ্বকাপ ভাবনা জানার আগে একটা বিরতি নিতে যাচ্ছি। প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট বিশ্বকাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমিতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। প্রো
সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট বিশ্বকাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমিতে আপনাদের স্বাগতম। আমরা কথা বলছিলাম ক্ষুদে জাদুঘরদের বিশ্বকাপ ভাবনা নিয়ে। আমরা এখন তাদের কাছে জানতে চাই কিছু প্রশ্নের উত্তর। আমার সহকর্মী শফিউদ্দিন শাওন সেই প্রশ্নটা যদি করেন। আচ্ছা, আমি তাদের কাছে একটা প্রশ্ন করব, যে সবার আগে হাত তুলবে আমরা তার উত্তরটাই নেব। আমরা সহজ প্রশ্ন করারই চেষ্টা করব। আর আপনাদের এই 12 জনের কাছে আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে যে মারাদোনা কতবার বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টিনার হয়ে? সবার আগে উনি হাত তুলেছেন একবার। আচ্ছা, দ্বিতীয়তে হাত তুলেছিলেন আপনি? একবার। আচ্ছা, তারপর আপনি? একবার। একবার। আর কেউ উত্তর দিতে চান এমন কেউ আছেন? একবার। আচ্ছা, আর কেউ আছেন উত্তর দিতে চান? একবার। একবার বলছেন। আচ্ছা, দুইবার, 1982 একবার, 1986 একবার। আচ্ছা, আর কেউ আছেন উত্তর দিতে চান? আচ্ছা, দুইবার। হ্যাঁ, কত সালে? এটা মনে নাই, কিন্তু দুইবার আচ্ছা, আমরা আপনার উত্তরটা অ্যাকসেপ্ট করলাম, আপনারটাও করলাম, সবারটাই করলাম। কিন্তু যে প্রশ্নটা করলাম সেটার উত্তর হচ্ছে মারাদোনা আর কেউ আছে কিনা এখন পর্যন্ত যে উত্তর দিতে চান? আচ্ছা, তিনবার। তিনবার জিতেছে বিশ্বকাপ। আচ্ছা, আর কেউ আছেন যে মারাদোনা কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টিনার হয়ে? আচ্ছা, আর মনে হয় কেউ দিতে যাচ্ছেন, আর কেউ দিবেন? হ্যাঁ। আচ্ছা, অনেকেই দুইটা বলেছেন, অনেকেই একটা বলেছেন। আর সঠিক উত্তর হচ্ছে মারাদোনা একবার বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টিনার হয়ে। যারা যারা একবার বলেছেন তারা একটু হাত তুলুন কষ্ট করে। 1 2 3 4 5 6 ছয়জন। 6 জন সঠিক উত্তর দিয়েছেন। তাদেরকে নিয়ে আমরা ফুটবল দিয়ে একটা প্রতিযোগিতা করব, সেখানে আমরা 2 জনকে আকর্ষণীয় পুরস্কার দিতে চাই। এই মুহূর্তে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা সেই আকর্ষণীয় পর্বটা দেখব, যে তাদের ফুটবল নিয়ে তাদের আসলে যে দক্ষতা সেটা দেখার চেষ্টা করব। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট বিশ্বকাপ প্রেস একাডেমি থেকে একাডেমিতে। আমরা এই পর্বে যে 6 জন প্লেয়ার বিজয়ী হয়েছেন প্রশ্নের উত্তরের মাধ্যমে, তাদের কাছ থেকে আমরা তাদেরকে বল দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গোল পোস্ট আমরা স্থাপন করেছি। এখানে সবচেয়ে বেশিবার যে গোল করতে পারবেন, ফার্স্ট এবং সেকেন্ড দুজনকে আমরা পুরস্কার দিব। আপনারা দেখলেন আমাদের ছোট্ট চ্যালেঞ্জটা থেকে 2 জন বিজয়ী বেরিয়ে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে ছোট্ট 2টি উপহার তাদের 2 হাতে তুলে দিতে চাই। থ্যাংক ইউ। এরই সাথে শেষ হলো প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট বিশ্বকাপ ক্রেজ একাডেমি থেকে একাডেমিতে আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।